2017 সালের পর দ্বিতীয়বারের মতো কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফরে গিয়ে আবারও কূটনৈতিক আলোড়ন তুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম সফরের মতো এবারও তার এই সফর ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা ও কানাঘোষা। কেন এই সফর, কি নিয়ে হবে আলোচনা, আর কাদের জন্যই এটি অস্বস্তিকর কারণ হয়ে দাঁড়াচ্ছে, এইসব প্রশ্ন এখন কূটনৈতিক অঞ্চলে ঘুরপাক খাচ্ছে। গাজা যুদ্ধ, পশ্চিম তীরে উত্তেজনা এবং ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্বে উত্তপ্ত মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপটে মোদির ইসরায়েল সফর নিছক দ্বিপক্ষীয় যোগাযোগ নয়, বরং এটি বহুমাত্রিক রাজনৈতিক ও কৌশলগত বার্তা বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। 2 দিনের সফরে বুধবার ইসরায়েলে পৌঁছান মোদি। সফরটি এমন এক সময় হচ্ছে যখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। যদিও ভারত ও ইসরায়েলের কর্মকর্তাদের মতে এবারের সফরের মূল আলোচ্য বিষয় কৌশলগত অংশীদারিত্ব, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতা। যৌথভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা, ড্রোন ও লেজার ভিত্তিক প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়ন এবং আগামী কয়েক বছরে প্রায় $10 বিলিয়ন প্রতিরক্ষা সহায়তার রূপরেখা নিয়ে আলোচনা হতে পারে এই সফরে। ইতিহাস ঘাটলে দেখা যায় মোদি ক্ষমতায় আসার পর ভারত ইসরায়েলের সম্পর্ক দ্রুত ঘনিষ্ঠ হয়েছে। বর্তমানে এশিয়ায় চীনের পর ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার ভারত। 1992 সালে দুই দেশের বাণিজ্য ছিল মাত্র $20 কোটি, যা 2024 সালে বেড়ে দাঁড়িয়েছে $6.5 বিলিয়ন। রাজনৈতিক দিক থেকেও সফরটি সংবেদনশীল। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনে হামলার পর গাজা যুদ্ধে ভারতের অবস্থান স্পষ্টভাবে ইসরায়েলের পক্ষে গেছে। আবার একই সময়ে পশ্চিম তীরের দখলদারিত্বের নিন্দায় ভারতের স্বাক্ষর ভারতের কূটনৈতিক ভারসাম্যকে আলোচনায় এনেছে। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাবিত তথাকথিত হেক্সাগন জোট নতুন কৌতূহল তৈরি করেছে। এতে ভারতের নাম থাকলেও নয়াদিল্লি যদিও আনুষ্ঠানিকভাবে তাতে সমর্থন দেয়নি। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনাও বাড়ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া অবস্থানের প্রেক্ষাপটে ইসরায়েল আবারও গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে তারা মনে করছেন মোদির এই সফর শুধু দ্বিপক্ষীয় সম্পর্কের জোরদারের বিষয় নয়, বরং হেক্সাগনের মতো প্রস্তাব, ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা এবং গাজা যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের জটিল কূটনৈতিক দাবার বোর্ডে ভারতের অবস্থানও স্পষ্ট করতে পারে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।